রামিসার বাসার সামনে এখনো ভারী হয়ে আছে বাতাস, চারদিকে শুধুই শোক আর নীরবতা। যে উঠানে একসময় ছিল হাসির শব্দ, সেখানে এখন কান্না আর দীর্ঘশ্বাস। রামিসার বাবার চোখেও অসহায় নীরবতা, বারবার ভেসে উঠছে সন্তানের স্মৃতি। ওনাকে আমি মানা করছি যে আমি আসি, কিন্তু উনি না শুনে উনি আমাকে আমার কাছে আমার বুকে আসছে। এদিন সকালে পল্লবীতে নিহত রামিসার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী। এ সময় তারা বলেন, গত ১৭ বছর বিচার বিভাগের ওপর মানুষের আস্থা কমে গেছে। নতুন সরকার সেই আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে, সেটা হলো বিভিন্ন মাদক এবং নেশার কারণে। জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার পাব। মেয়ে নেই, তার কবর জিয়ারতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের রামিসার পরিবার। জুমার নামাজের পর বাইতুল আমান জামে মসজিদের পাশে কবর জিয়ারত করেন রামিসার বাবা সহ পরিবারের সদস্যরা। দোয়া করেন শিশুটির আত্মার মাগফিরাত কামনায়। গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের প্রতিবেশী সোহেলের বাসা থেকে উদ্ধার করা হয় রামিসার মরদেহ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।